বললাম নিজামী সাহেব এবং মুজাহিদ সাহেব এই দুজনকে চোর না ভালো মানুষ? জোর কও না। বাংলাদেশের সব সাংবাদিক, অফিসিয়াল সব লোকেরা সাক্ষী আছে নাই? ডিসিদের সাক্ষাৎকার নিয়েছে, ডিসিরা বলছে স্বাধীনতার পর থেকে 2 মন্ত্রীর জন্য আমাদের দোয়া হয়। সাংবাদিক বলল কেন? কয় সব মন্ত্রী আসার আগে ফোন করে ওরা ডিসি আজ দে আর 500 মানুষের খাওয়ান লাগবো। ডিসি কয় হুজুর কয় টাকা বেতনে চাকরি করি, আমার বেতনে পয়সা দিয়ে যদি 500 মানুষের খাওয়া জোগাড় করি তাহলে পরিবার কি থাকবে? তাও হবে না। তখন আর কোন দিকে যায়, ওই কলিমুল্লাহ তুই ব্যবসা করস, ওরা আরে 20,000 টাকা দি যা। ও সলিমুল্লাহ 25,000 টাকা দি যা। তো টাকা ওটাই নিজেরাও খাই, মন্ত্রীরাও খাওয়াই। ঠিক কিনা বলেন? আর এই 2 মন্ত্রী আসার আগে বলে ডিসি সাহেব আপনার কিছুর ব্যবস্থা করতে হবে না, আপনি আমার সাথে দুপুরবেলা খাবেন, আপনি নিজে আমার মেহমান। আলহামদুলিল্লাহ বলেন। হারাম চাইতে মানুষের বিবেক আছে না নাই? বিবেকে তো নিষেধ করে। একটা লোক যত খারাপই হোক, সে যখন হারাম চায় তার বিবেক, তার চোখ, কান সব তাকে বাধা দেয়। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম হবা ইসলামের দলে ঢুকবা, 2 নম্বর হলো শুনবা, 3 নম্বর মানবা, 4 নম্বর হিজরত করবা, 5 নম্বরে জিহাদ। কয় নম্বরে জিহাদ? আর যে এমবিএটারে নিয়ে আসছে 1 নম্বরে। হইবা বিচারপতি কতে ফুটাই ফেলা। আপনাদের এই চট্টগ্রামে কত বড় ডেঞ্জারাস কাজ করেছে। 2 পুলিশ ডিউটি করে এসে কয় আরে 2 কাপ চা দিয়েছেন, চায়ের পর টিপ দিছে, পুলিশও নাই চালাও নাই। মানুষে কয় চালা গেল কই? খড়ে গিয়ে কই? পুলিশ খড়ে গিয়ে কই? দেখে যে পুলিশও কাছে, চালক আছে। পুলিশ ওই সময় যে কি ভয়ে ছিল, টুপিওয়ালা দেখলেই। আমার গাড়ি দাঁড় হয়েছে ঢাকার এক সিগন্যালে, পুলিশ দেখছে ভিতরে টুপি দেখা যায়, কয় ওরা যা যা যা, সিগন্যাল লাগতো না, যা কই।